প্রিয় দর্শক, আপনারা যে দৃশ্য দেখছেন এটা সাধারণ কোনো বেচাকেনা বা সাজানো কোনো ঘটনা নয়। এটা উল্লাপাড়া কালীবাড়ির মোড় আক্তার হোসেনের চাউলের দোকানে ঘটে যাওয়া 145 বস্তা মালামাল চুরির জলজ্যান্ত সিসিটিভি ফুটেজ। গত রবিবার 22 ডিসেম্বর রাত 2:30 সময় উল্লাপাড়া কালীবাড়ি মোড় আক্তার হোসেনের চাউলের দোকানের তালা ভেঙে জ্যাক গাড়িতে করে চাউল, ফিড সহ এভাবেই 145 বস্তা মাল নিয়ে যায় দুর্বৃত্তরা, যার বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা। এদিকে খুব অল্প সময়ের ব্যবধানে উল্লাপাড়ায় বেশ কিছু ডাকাতি, ছিনতাই ও দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটলেও প্রশাসন কোনো ঘটনার রহস্য উদ্ঘাটন বা মালামাল উদ্ধারের কোনো সফলতা দেখাতে পারেনি। জনমনে প্রশাসনের প্রতি বড় ধরনের আস্থাহীনতা ও নিরাপত্তাহীনতার আশঙ্কা দেখা দিয়েছে। উল্লাপাড়া পৌর সদর সহ প্রতিটা ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় একের পর এক ঘটে চলেছে ডাকাতি, ছিনতাই ও দুর্ধর্ষ চুরির ঘটনা, যার অধিকাংশরই কোনো কুলকিনারা করতে পারছে না প্রশাসন। এতদিন মানুষের একটা ভরসা ছিল সিসিটিভি ফুটেজ গোয়েন্দা বা প্রশাসন পেলে রহস্য উদ্ঘাটন বা মালামাল উদ্ধার সম্ভব হবে। কিন্তু সম্প্রতি উল্লাপাড়ায় ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার জলজ্যান্ত ফুটেজ প্রশাসনের কাছে সরবরাহ করার পরেও রহস্য উদ্ঘাটিত না হয় মানুষের মন থেকে সে প্রত্যাশাও ধীরে ধীরে নিভে যাচ্ছে। একটি ঘটনাস্থলে সামান্য হাত বা পায়ের ছাপ কিংবা ছোট্ট কোনো ক্লু থেকে গোয়েন্দা বা প্রশাসন পুরো রহস্য উন্মোচন করে ফেলত। কিন্তু সম্প্রতি সময়ের এত প্রযুক্তি, এত দক্ষতা, এত ক্ষিপ্রতার কথা বলা হয়, কিন্তু সেই সফলতা কোথায় হারিয়ে গেল সেটাই জনমনে প্রশ্ন। দর্শক, এ পর্যায়ে দোকানদার রাজনের মুখে এই চুরির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনি। মানে তাদের ভিডিওটা দেখলে আপনি বুঝবেন যে তারা যে একটা টেনশন যে কেউ আসবে। চরিমুনি বাজারে কি বললো? চরিমুনি বাজারে আব্বু গাড়িটা এদিকে গেছে। হ্যাঁ, এটা কি গাড়ি? এটা হলো পিকআপ না তো জ্যাক গাড়ি। জ্যাক গাড়ি। হ্যাঁ, আপনার গাড়িটা ওই দিক থেকে আইছে হলো চরিমুনি বাজারের ওই নাইট ক্যাব বললো, ওই দিক থেকে আইছে হলো আপনার দুইটা অবধি। হ্যাঁ, দুইটার দিকে। হ্যাঁ, দুইটার দিকে ওই যে ওই দিক থেকে আইছে, আইসা ধীরেই আছে, আসার সময় দেখা করে এসে তার সাথে, মানে বলছে যে আমরা যাইতেছি একটা কাজে। সেটা পরিচিত না, মানে তাদের বলছে, মানে নাইট গার্ড মনে হয় যে এত রাতে ঠেকাইছে যে কোন ধান যে আমরা কাজে যাচ্ছি এরকম। নাইট গার্ড ওই মুখগুলা পরিচিত না? না, তার পরিচিত না, মানে দূরের লোক। আচ্ছা। পরে এই জায়গায় আসার পরে বলতেছে, পরে এই জায়গায় কাজ করছে তিনজন, মানে শুধু বস্তা তুলছে, আমরা ছবিতে দেখলাম তিনজন বস্তায় তুলছে আর গাড়ির উপরে দুজন মনে হয় বস্তা ছাড়ছে। না হলে তো এক জায়গায় বস্তা রেখে তো ওইরকম ভাবে বস্তা মারা সম্ভব না। গাড়ির উপর দুজন ছিল, আশেপাশে রাস্তায় দু একজনের লোক বসা রাখছিল, মানে নাইলে তো লোকজন আসলে তো টের পাবে, তারা তো ওইরকম ভাবে ছিল না। এই বস্তা নেওয়ার পরে লাস্টে ওইদিকে গেছে, ওই লোকটা বললো যে গাড়ির পার প্রায় ওইরকম অন্ধকার তো প্রায় 6জন কি 7জন গাড়ির পার ছিল, আর মানে ড্রাইভার ছিল আর 2জন ভিতরে ছিল, মানে মোট 7-8 জন আইছিল। আইসা ধরেন যে এরকম মানে গাড়িটা আসাও দেখছে, যাওয়া দেখছে। আচ্ছা, তোমরা যে পরে সকালে এসে দেখলে ভাঙা নিয়ে? আমি প্রথম সকালে আসছি, আইসা দেখি যে তালা খোলা। আমি প্রথম মনে করলাম যে তাহলে মনে হয় রাত্রে, আমি তো দোকান বন্ধ করছি, আমার মনে হলো যে রাত্রে মনে হয় আমি দোকানটা মানে বন্ধ করতে ভুলে গেছি, তাহলে ভিতরে মনে হয় সবকিছু ঠিকই আছে, আমি ভুলে গেছি, তাতে আর কি করার। পরে ভিতরে খুলে দেই, ভিতরে একটা চাউলও নাই, খালি এই কয়টা চাউল ওই পাশে রয়েছিল, এই কয়টা চাউল, মানে ওইরকম ভাবে মানে লোক আসামি ছিল, ধরেন যে আপনার নাম জানি কি বললেন? আমার আব্বুর নাম মুক্তার হোসেন। আচ্ছা, উনি পরে কি থানায় জানাইছে সবকিছু? জি, থানায় জানাইছে, তারা বলছে যে পুলিশ আসছিল কি? হ্যাঁ, পুলিশ এসে তদন্ত করে নিয়েছে। এই পর্যন্ত কোনো ইয়া পাও নাই? এ পর্যন্ত কোনো, মানে তাদের কাছ থেকে তারা বলতেছে আমরা চেষ্টা করতেছি। তো তাহলে কয় তারিখে ঘটনা ঘটলো? কিবারে?
এটা হলো 22 তারিখ দিবাগত রাত। 22 তারিখ দিবাগত রাতে ঘটলো না? এখন পর্যন্ত কোনো হদিস এখন পর্যন্ত এরকম হদিশ পাই নাই। আমার আব্বু খোঁজ করতেছে, কিন্তু ওরকম কিছু থানা পুলিশ থেকেও কোনো রকম আশা না, দেয় ওইরকম আশ্বাস তারা বলতেছে, তারা চেষ্টা করতেছে, কিন্তু তাদের কাছ থেকে ব্যস্ত রাস্তায় এ জায়গায় তো সারা রাতি লোক থাকে। মানে দেখা যায় যে এই রাস্তায় কি আরো- আরো যেটা- শ্যামলীপাড়া আপনার হুন্ডা চালায়, ওরা তো সারা রাতি ধরেন যে এদিক টিপ নিয়ে যায়। তো আমরা তো নিশ্চিন্তে থাকি যে তারা আছে, তারা সারা রাতি এরকম ভাবে চলাফেরা তো করতেই। আরো কোনো ঘটনা ঘটছে নাকি তোমাদের হ্যাঁ, এলাকায়? এই পাশে শুনছিলাম যে শ্রীকোলা মোড়, হ্যাঁ। ওই পাশে এই একটা রতনের। সরষা, হ্যাঁ, রতনের মিল থেকে সরিষার বস্তা প্রায় 150 বস্তা, 150 বস্তার মতন সরিষা নিয়ে আসে এরকম। তারপরে বয়লা বাজারে আর একটা ছিল, বয়লা বাজারে ওইরকম 150 বস্তা চাউল নিয়ে আসে। এই একই রকম ঘটনা। তো আমি কোয়েল কাকার মিলে গেছিলাম, যাওয়ার পরে দেখলাম যে আমি মিলে বললাম যে তাহলে আমার সিসিটিভি ফুটেজটা দেখান, যে গাড়িটা আমি চিনি নাকি বা গাড়িটার কোনো নাম্বার আছে নাকি। তো তারা সিসিটিভি ফুটেজ দেখাইলো, দেখানোর পরে বলতেছে ওই কোয়েল কাকার মিলের ম্যানেজার, সে বলতেছে যে এরকম একটা গাড়ি তো আরেকদিন এই কয়রা যে আছে না, কয়রার ওখান থেকে, কয়রা চরপড়ার ওই জায়গা থেকে একটা মিলের থেকে 150 বস্তা চাউল নিয়ে আসে। মানে ওইরকম গাড়ি, মানে বললো যে এরকম ধারণা দিলে এরকম গাড়ি ওইটার মতোই, কিন্তু ওইটা কি ওইটা না, ওইরকম ভাবে সে তো জানে না। এরকম ঘটনা একাধিক ঘটতেছে। একাধিক উল্লাপাড়ায় তো এরকম ঘটনা কয়েক জায়গায় ঘটলো, কই আমরা তো তার কোনো সন্ধান মানে দিয়েছেন বা ধরতে পারছে এরকম। তো চুরি টুরি গুলো হচ্ছে, এটার তো এ পর্যন্ত কেউ কোনো সন্ধান পায় নাই। মানে তারা নিজেও কোনো, কারা? যাদের এই চুরি হয়েছে, যে কজনের চুরি হয়েছে, কই আমরা তো এখানেই থাকি সব সময়, তো আমরা তো এ পর্যন্ত শুনি নাই কেউ ধরা। পুলিশ কই কাউকে তো ধরতে পারে নাই, এ পর্যন্ত শুনি নাই যে এখন ধরা পড়ছে। দুর্বৃত্তরা নিরাপত্তার আশঙ্কায় কিছু সময় তারা চুরি থেকে বিরত ছিল। কিছুক্ষণ পর এসে পুনরায় ধাপার খুলে দোকানের অবশিষ্ট মালগুলো নিঃশেষ করে নিয়ে যায়। আমরা প্রত্যাশা রাখব পুলিশ সকল তথ্য প্রমাণের ভিত্তিতে এই রহস্য উদ্ঘাটনে সক্ষম হবে। আজ এ পর্যন্তই। হাফিজুর রহমান বাবলু, ভয়েস অব উল্লাপাড়া।